ফ্রেন্ড জোন চ্যাটরুম কী করে আপনি তৈরি করবেন। সবার প্রথমে আপনাকে শেয়ার চ্যাট অ্যাপ ওপেন করতে হবে। ওপেন করার পর যেখান থেকে আপনারা অডিও বোর্ড বানান, ঠিক, বা অডিও চ্যাটরুম লাইভ অপশানটায় যাবেন নিচের দিকে ডান দিকে। তারপরে আপনি যাবেন আপনার পপুলার ফিডে যাওয়ার পর ক্রিয়েট নিউ অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে যদি অ্যাক্সেস দেওয়া হয় শো করবে জ্যোতিষ চর্চা চ্যাটরুম তৈরি করুন, নাহলে ফ্রেন্ড জোন চ্যাটরুম তৈরি করুন। সো ওটাতে ক্লিক করবেন, তারপরে আসবে ল্যাঙ্গুয়েজ। এখানে আমি প্রথম স্টেপ হচ্ছে আপনার থাকবে ল্যাঙ্গুয়েজ, বাংলা করবেন। তারপরে নিজের এজ ভয়েসটা দেবেন, ঠিক আছে, 18 ঊর্ধ্বে। তারপর নিজের ভয়েস নোটটা আপলোড করার জন্য নিচের অডিও অপশানটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিজের এখানে একটা ড্রাইভ ফাইল ম্যানেজার, যদি আপনার আগে থেকে রেকর্ড থাকে সেখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন, বা রেকর্ডার অপশানটা যেটা ওই অডিও আপলোড অপশানটা ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন। এবার এখানে আপনাকে রেকর্ড শুরু করতে হবে নিজের ভয়েস নোট, কোনো রকম গান না, কোনো রকম র্যান্ডম অডিও না, নিজের গলায় নিজের একটা ভয়েস নোট আপনাকে আপলোড করতে হয়। মানে সাপোজ আমার নাম, আমি সাপোজ বলছি আমার নাম রাহুল, আমি বর্ধমান থেকে বিলং করি, আমি স্টাডি করি, আর আমি ফ্রেন্ড জোনে আসতে খুব ভালোবাসি। আমার হবিস গান শোনা এবং ভলিবল খেলা। আর আমি ফ্রেন্ড জোনে দুপুরবেলা এই টাইমে লাইভ আসি, সন্ধ্যে 6টা থেকে আর রাত 11টা পর্যন্ত আমি লাইভ থাকি। সো অবশ্যই আসবেন। আমি নতুন নতুন মানুষের সাথে কথা বলতে পছন্দ করি ও ভালোবাসি। সো আমাকে কানেক্ট করার জন্য অবশ্যই ফ্রেন্ড জোনে এসে আমার প্রোফাইল, আমার নামেই আমাকে কল করুন। সো এরকম করে নিজের ভয়েস নোটে আপনাকে কিন্তু ভয়েসটা আপলোড করতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। নেক্সট স্টেপ হচ্ছে এই অডিওটা আপলোড করার পর তৈরি করুন অপশানটা ক্লিক করে দেবেন। দেন আপনি আপনার ফ্রেন্ড জোন ফিডে আসবেন। ফ্রেন্ড জোন ফিডে এসে দেখবেন আপনার টগলটা শো হয়ে গেছে কিনা। টগলটা অন করতে গেলে আপনাকে অনেক পারমিশন চাইবে। প্রথম পারমিশন হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশনের পারমিশন, নাহলে আপনি অন করতে পারবেন না। এই পারমিশনগুলো না দিলে আপনার ইন অ্যাপ কলিংটা স্টার্ট হবে না। সো এখানে গিয়ে আপনি ওপরে যে নট অপটিমাইজড আছে ওখানে অল অপটিমাইজড অপশানটায় ক্লিক করবেন। অল অপটিমাইজ, এখানে অল অ্যাপসটা পাবেন। অল অ্যাপসে গিয়ে আপনাকে খুঁজতে হবে শেয়ার চ্যাট অ্যাপ। শেয়ার চ্যাট অ্যাপে গিয়ে আপনাকে মেন হচ্ছে আপনাকে আপনার ব্যাটারি অপটিমাইজেশন যে পারমিশন, নানান মডেলে এটা ডিফারেন্টভাবে শো করে। এখানে সবসময় আপনাকে ডু নট অপটিমাইজ করতে হয়, বা নো রেস্ট্রিকশান, অন্যদের ফোনে নো রেস্ট্রিকশান থাকলে সেটা আপনাকে দিতে হবে। দিয়ে আপনার কাছে মাইক্রোফোন বলুন বা নোটিফিকেশান পারমিশন হলে ওগুলোকে অ্যালাউ করে দেবেন। দিয়ে দেখবেন আপনার টগলটা কিন্তু অন হয়ে যাবে। খুব সহজেই কিন্তু টগল অন হয়ে যাবে। টগল অন হয়ে যাবে মানে আপনার চ্যাটরুম ক্রিয়েশনের প্রসেস কিন্তু কমপ্লিট। এবার আপনি নিজেকে অনলাইন অফলাইন মার্ক করতে পারবেন। আপনি যদি টগল অন করেন আপনার কাছে কল আসবে। এখন যেমন দেখুন নোটিফিকেশনের পারমিশনটা আপনার কাছে যদি আগে না আসে, যদি আপনার কাছে আসে দিয়ে দেবেন, আগে এসে গেলে খুব ভালো। আর মাইক্রোফোনের পারমিশনটা তো অ্যালাউ করবেন। তারপরেই দেখবেন আপনার কাছে কিন্তু ইনঅ্যাপ কল আসবে। এই পারমিশনগুলো দিলে আপনি টগল অন করতে পারবেন, তারপরেই আপনার কাছে কিন্তু কল আসবে। এবার ধরুন যারা অলরেডি শেয়ার চ্যাট অ্যাপ ইনস্টল করে ফেলেছে আগে থেকে, বা তাদের অডিও চ্যাটরুম আছে, তাদের কিন্তু নোটিফিকেশান বা মাইক্রোফোনের পারমিশন কিন্তু আগে থেকে দেওয়া থাকে। শুধু আসবে ব্যাটারি অপটিমাইজেশনের পারমিশনটা, সেটা আপনি দিয়ে দেবেন। ব্যাটারি অপটিমাইজেশন পারমিশন হচ্ছে আপনি ব্যাটারি সেভার অন রাখবেন না, তাহলে আপনার ইনঅ্যাপ কলিং আসবে না। আর এইভাবে দেখুন ইনঅ্যাপ কল আসে, ওপরে একটা নোটিফিকেশনের মতন আসবে, আপনি ক্লিক করবেন, সবুজ আর লাল বাটন, সবুজ বাটন টিপলে কিন্তু রিসিভ হবে, যেটা আমাদের নর্মাল ফোনেও হয়। এবং আপনি দেখতে পাবেন আপনার সাথে কোনো ইউজার যদি কথা বলে, উপরে একটা টাইমার শো করে যে ইউজারের কাছে কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স অনুযায়ী আপনার সাথে সে কতক্ষণ কথা বলতে পারবে। সো এখানে লাল বাটনটা হচ্ছে রিজেক্ট, মিউটের বাটনও আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে স্পিকার বাটনও আছে। সো নর্মাল ফোনের মতো ইন্টারফেস ইন অ্যাপ কল, যেমন আপনাদের হোয়াটসঅ্যাপ কল হয় ঠিক সেরকমই সেম ইন্টারফেস। বাট অনলাইন নিজেকে মার্ক করতে হবে, নেট অন থাকতে হবে, নাহলে কিন্তু কল আসবে না আপনার কাছে। টগল যতক্ষণ অন, নেটও ততক্ষণ অন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, কোনো সময় ফোনকে কথা বলতে বলতে লক করে দেবেন না, ঠিক আছে। এবার ধরুন লাল বাটনটা আপনি টিপলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা কল কেটে যাচ্ছে। তারপরে এবার আপনি আর কি কি চেঞ্জেস করতে পারেন। ধরুন আপনি টগলটা অন করলেন, ঠিক আছে। টগল অন করার পর আমার যেমন দেখতে পাচ্ছেন লাইভ অফিসিয়াল বলে আমার প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রোফাইলকে কিন্তু এডিটও করতে পারবেন। সো বিবরণ এডিট করুন বলে একটা অপশান আসবে। ধরুন আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম লাইভ অফিসিয়াল, ঠিক আছে। লাইভ অফিসিয়ালটা ক্লিক করার পর আমার কাছে যে ইন্টারফেসটা আসবে, মানে আমি পরে কী কী চেঞ্জেস করতে পারি সেইটাই আপনি এখানে দেখতে পাবেন। ধরুন আমি আমার বয়স কিন্তু পরে চেঞ্জ করতে পারি, বা ধরুন আমার স্ট্যাটাস বা বায়ো, ইওর স্ট্যাটাস বা বায়ো, এটা আমি পরেও চেঞ্জ করতে পারি। বা আমার অডিও নোট ভালো, আমি তখন ভয়েস নোট তাড়াহুড়ো করে আপলোড করতে পারিনি, সো আমি এখন নতুন ভয়েস নোট আপলোড করতে চাই। ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক থাকবে আর আমি এই কথাগুলো বলবো, ঠিক আছে। যে আমার নাম রাহুল, আমি এখান থেকে বিলং করি, আমার হবিস এই, আর আমি এই টাইমে লাইভ আসি সকালবেলা 9টা থেকে 12টা, তারপরে হচ্ছে বিকেলবেলা 4টে থেকে 6টা, তারপর ইভিনিংয়ে 7টা থেকে 10টা আমি এইরকম লাইভ আসি। সো এরকম আপনারা যদি পরে অডিওকে এডিটও করতে পারেন। সো নিউ ওই যে আমাদের আপলোড অপশানটায় গিয়ে আবার নতুনভাবে আপনি অডিও আপলোড করবেন,
করে আবার আপনি তৈরি করুন বা সেভ করুন অপশানটায় কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে কি আপনার সেভ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার টোটাল ইন্টারফেস, যে আপনি কী করে ফ্রেন্ড জোন চ্যাটরুম চালাবেন, কী কী তার ফিচার, যখন আপনি অফলাইন যাবেন সবসময় নিজের টগলকে কিন্তু অফ করে দেবেন, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর গুড লাক গাইজ।